আগামীকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার 8.5% থেকে বাড়িয়ে 9% নির্ধারণ করা হয়েছে। এতে আরেক দফায় বাড়ল সব ধরনের সুদের হার। সংকটকালীন সময়ে এই উদ্যোগে শিল্পে ব্যয় বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। তবে আগের বিনিয়োগে নতুন সুদ হার কার্যকর না করার দাবি তাদের। সাময়িক সময়ে খরচ বাড়লেও এই পদক্ষেপে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমবে বলে আশা অর্থনীতিবিদদের। শরফুল আলমের রিপোর্ট। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাই মাসে খাদ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল 14.10 যা 13 বছরের মধ্যে সর্বোচ্চ। নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সব ধরনের সবজি ও শুকনো খাবারের দামও বাড়ছে। বন্যার কারণে চলতি মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এমন বাস্তবতার মধ্যেই বাংলাদেশ ব্যাংক নতুন করে নীতি সুদ হার বাড়িয়েছে, যা উৎপাদন ব্যয় বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বেশি ইন্টারেস্ট রেট দিয়ে টাকা নেই, তাহলে এই ইন্টারেস্ট রেটটা কিন্তু আমার ওই আমদানিকৃত পণ্যের উপরে কিন্তু পড়লে স্বাভাবিকভাবেই সেটার মূল্য কিন্তু বাড়বে, কমবে না। বাংলাদেশ ব্যাংকের আমরা মনে করি যে একটা নির্দেশনা সবগুলি ব্যাংককে দেওয়া উচিত যে ইন্টারেস্ট রেট যেন পূর্বে যে সমস্ত ঋণ বিতরণ করা হয়েছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেই সমস্ত ঋণের ইন্টারেস্ট রেটটা যেন ওই জায়গাতেই থাকে, ওইটা যেন বাড়ানো না হয়। সুদহার করিডোর পুনর্নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক বলছে, বিদ্যমান নীতি সুদহার 8.50 থেকে 50 ভিত্তি পয়েন্ট বাড়িয়ে 9% হারে কার্যকর হবে 27 আগস্ট থেকে। ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় সুদের উচ্চসীমা 10.5% এবং নিম্নসীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে 7.5%। মানুষের প্রকৃত আয় অনেক ড্রাস্টিক্যালি কমে আছে, সুতরাং সেই জায়গায় সাধারণ মানুষকে নীতি সুদহার কমিয়ে দিয়ে তুলনামূলকভাবে যদি কিছুটা মূল্যস্ফীতি কমানো যায়, সেটা তার উপরে যে নেতিবাচক প্রভাব পড়ছে সেটা কমিয়ে আনতে ভূমিকা রাখবে। নীতি সুদহার বাড়ানোর জন্য ব্যবসার ক্ষেত্রে অনেক বড় নেতিবাচক প্রভাব পড়বে তা না, বরঞ্চ নীতি সুদহার বাড়িয়ে দিয়ে বাজারে মানি ফ্লো কমিয়ে দেবার মাধ্যমে যেটা বলা হয়ে থাকে যে মুদ্রাস্ফীতিজনিত মূল্যস্ফীতি, সেটার একটা ইতিবাচক প্রভাব ফেলা যাবে এর মাধ্যমে। গবেষকরা জানান, বেসরকারিভাবে ঋণ নিয়ন্ত্রণ করা গেলেও সরকারি বিনিয়োগে লাগাম টানায় চ্যালেঞ্জ পড়তে পারে নতুন সুদ হার। এক্ষেত্রে কৃষি, ডলার বিনিময় হারে অগ্রাধিকার দিয়ে এসব খাতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।